নমস্কার বন্ধুরা, তনুতীর্থ রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়েছিল যে এটা মাছের আইটেম, তাই মাছটাকে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন টমেটো আদা পেঁয়াজ আর রসুন এগুলো রাখা আছে ছাড়ানো। এবার মাছটাকে আমি তেলে একে একে সবগুলোকে ভেজে তুলে নেবো। আর এই দেখুন পেঁয়াজ রসুন আদা টমেটো যেটা ছিল সেটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। কুড়িয়ে দেখুন রসটাকে আমি টিপে টিপে বার করুন, যতটা পারি টিপে বার করলাম। এবার মাছটা ভাজা হয়ে গেছে সবগুলো। এবার ওর মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিলাম, তার মধ্যে রসটাকে ঢেলে দিলাম। আর কোনো রকম মশলা, কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু যাবে না, শুধু যাবে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু পরিমাণ মতো চিনি আর একটু নুনটা দেবেন, নুনটা আমার মিশিয়ে হয়ে যাবে। এবার 10 মিনিট ফুটতে দেন, এত সুন্দর লাগবে। তা আমি এটা নাম দিয়েছি রসবড়ি ফিশ কারি। আপনারা কি নাম দেবেন? আমি তো এই নামটা দিচ্ছি, দেখুন না কেমন হয়। তারপর হয়ে গেলে 10 মিনিট পরে এটা একটা বাটির মধ্যে তুলে রাখুন, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেন। এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। আর মধ্যে আমি আগেও একবার রসো চিকেন বানিয়ে দেখছিলাম ঠিক এরকমভাবে। আপনারা একবার বানান না।